বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আরাকচির পাকিস্তান সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালো ইরানি মিডিয়া। শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান। যেসব কারণে থমকে আছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি। মুজতবা খামিনি কোথায়, দেশ চালাচ্ছেন কিভাবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। আরাকচির পাকিস্তান সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালো ইরানি মিডিয়া। ইরানের পররাষ্ট্রপতি আব্বাস আরাকচির পুনরায় পাকিস্তান সফর নিয়ে তৈরি হওয়া গুঞ্জন নাকচ করে দিয়েছে দেশটির সংবাদমাধ্যম। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আরাকচির এই ইসলামাবাদ সফরের সঙ্গে পরমাণু আলোচনার কোনো সম্পর্ক নেই। মূলত চলমান যুদ্ধবন্ধের একটি কার্যকর রূপরেখা নিয়ে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে পরামর্শ চালিয়ে যাওয়ার অংশ হিসেবেই তিনি আবার পাকিস্তানে ফিরেছেন। এর আগে গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আরাকচির আলোচনা ইতিবাচক মোড় নেয়। সেই আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেই তারই দ্বিতীয় দফা সফর। তাসনিম নিউজে স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমান আলোচনাগুলো কেবল আঞ্চলিক নিরাপত্তা ও যুদ্ধ পরিস্থিতির উপর কেন্দ্র করে পরিচালিত হচ্ছে এবং এখানে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান। ট্রাম্প। ইরান যদি চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো আলোচনা করতে চায় তবে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের দ্য সানডে ব্রিফিং অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরানকে আলোচনার এই প্রস্তাব দেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তারা যদি কথা বলতে চায় তবে আমাদের কাছে আসতে পারে অথবা সরাসরি আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন, ফোনে কথা বলার সুযোগ আছে এবং আমাদের অত্যন্ত নিরাপদ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তিনি মূলত বোঝাতে চেয়েছেন, আলোচনার পথ সবসময় খোলা আছে এবং ইরান চাইলে যে কোনো সময় যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। যেসব কারণে থমকে আছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি চরম সংকটে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম, প্লাস্টিক ও কাঁচামাল সরবরাহ ব্যবস্থায়। বিভিন্ন দেশে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি তৈরি হচ্ছে, আবার কোথাও হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সামগ্রীর ঘাটতিতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতে এখন পর্যন্ত ৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে কোনো তড়িঘড়ি চুক্তিতে পৌঁছতে ওয়াশিংটন মোটেও উদ্গ্রীব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ২৪ এপ্রিল রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বর্তমানে একটি প্রস্তাব পেশ করছে এবং যুক্তরাষ্ট্র সেটি খতিয়ে দেখবে। তবে সেই প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে তিনি এখনও নিশ্চিত নন। এর আগে ফক্স নিউজকেও ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ শেষ করার জন্য তার উপর সময়ের কোনো চাপ নেই এবং তিনি একটি ভালো চুক্তির জন্য অপেক্ষা করবেন। বিশ্লেষকদের মতে কয়েকটি বড় ইস্যু আলোচনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হরমুজ প্রণালী। ইরান এটিকে নিজেদের সার্বভৌম এলাকা দাবি করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে চায়। এই অঞ্চল এখন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও গভীর করছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। মুজতবা খামেনি কোথায়, দেশ চালাচ্ছেন কিভাবে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে বিশ্বজুড়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গত ৮ মার্চ মুজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন।
কিন্তু এখন পর্যন্ত তাকে জনসমক্ষে দেখা যায়নি। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী যে বিমান হামলায় আলী খামেনি এবং মোজতবা খামেনির স্ত্রী ও সন্তান নিহত হন, সেই একই হামলায় মোজতবা নিজেও গুরুতর আহত হয়েছেন। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে ওই প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবার একটি পায়ে ৩ বার অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে তিনি কৃত্রিম পা স্থাপনের অপেক্ষায় আছেন। এছাড়া তার একটি হাতের কার্যক্ষমতা ফেরাতেও অস্ত্রোপচার করা হয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও জানানো হয়, মোজতবার মুখ ও ঠোঁট মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তার কথা বলতেও সমস্যা হচ্ছে, ফলে ভবিষ্যতে তার প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। অবশ্য গুরুতর শারীরিক জখম থাকলেও ইরানি কর্মকর্তাদের দাবি তিনি মানসিকভাবে যথেষ্ট সচেতন এবং সক্রিয় আছেন।